কলকাতায় প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের গোল পার্কের ফ্ল্যাটে কুণাল ঘোষ তৃণমূলের তরফে একটি সৌজন্য সাক্ষাৎ বলেই বর্ণনা করা হয়েছে। তবে এটাও পাশাপাশি সত্য যে দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব যখন সাক্ষাৎ করেন তখন তা আর নিছক সৌজন্য সাক্ষাৎ থাকে না। সামনেই লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনের আগে আজকের এই বৈঠক কি অন্য কোনো কিছু ইঙ্গিত করছে তা নিয়ে এই মুহূর্তে তুঙ্গে জল্পনা। কথা বলবো বিষয় সম্পর্কে, আরো জানবো। প্রবীণ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রবীণ, কি কারণে কুণাল ঘোষ শোভন বৈশাখীর বাড়িতে? দেখো, পুরোটাই সৌজন্য সাক্ষাৎকার বলছে দুপক্ষই, কিন্তু যেহেতু সামনে লোকসভা নির্বাচন রয়েছে, শোভন চট্টোপাধ্যায় একদিকে কলকাতার প্রাক্তন মেয়র, বহু মন্ত্রিত্ব সামলানো, পদ সামলানো, দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, অর্থাৎ এরকম একজন অ্যাক্টিভ রাজনীতিবিদ যিনি আগে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, পরে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন ঠিক কথাই, আবার তিনি তৃণমূল কংগ্রেসে ফিরে না এলেও বিজেপি ত্যাগ করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ভালো। এই অবস্থায় দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের আগে কুণাল ঘোষের তার বাড়িতে যাওয়া স্বাভাবিকভাবেই সৌজন্যর মোড়কে অন্য কোনো কৌশল আছে কিনা, সেটাই হচ্ছে রাজনৈতিক মহলের প্রশ্ন। যে লোকসভা নির্বাচনের আগে শোভন চট্টোপাধ্যায়কে কি আবারও অ্যাক্টিভ করবার জন্য কোনো মহলের বার্তা নিয়ে কুণাল ঘোষ এই মুহূর্তে শোভন চট্টোপাধ্যায়ের বাড়ি কিনা, সেটাই প্রশ্ন। যে শোভন চট্টোপাধ্যায়কে লোকসভা নির্বাচনে আবার তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ময়দানে দেখা যাবে কিনা সেটা প্রশ্ন, এবং কার কোনো মহলের বার্তা নিয়ে কুণাল ঘোষ হঠাৎ তার বাড়িতে হাজির হলেন কিনা সেটাই দেখার বিষয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।